শিরায় শিরায় রক্ত, আমি কিশোরীর ভক্ত। হ্যালো গাইস, ওয়েলকাম টু রিভিউ স্কাই। তোমাদের সাথে আমি রৌনক, আমি রিও। আজকে চলে এসেছি আমরা মোস্ট অ্যান্টিসিপেটেড ফিল্ম অফ দ্য ইয়ার অফ দি ইয়ার খাদানের রিভিউ করতে, যেটা আমরা এখনই জাস্ট হল থেকে দেখে বেরোলাম। Yes. সো কেমন লাগলো আমাদের দেবদার এই খাদান? দেখো, দেবদার খাদান আমাদের বেশ ভালো লেগেছে। এবার ভালো লাগার মধ্যে অনেক রকম ডেসক্রিপশন আছে। যদি আমি ওভারঅল দেখি ফিল্মটাকে, স্ক্রিপ্ট রাইটিং কিন্তু বেশ ভালো। প্রথম হাফ এবং সেকেন্ড হাফ আমি দুটোকে যদি আলাদা আলাদা করি, তাহলে ফার্স্ট হাফে শ্যাম মাহাতোর ক্যারেক্টারে দেবদাকে কিন্তু ভীষণ ভালো লেগেছে। মানে ওই ক্যারেক্টারটাতে সত্যি দেবদা যা ফাটিয়েছে ভাই, এবং যা ছিল ভাই সেরা। আরেকটা জিনিস বলার, সেটা হলো হচ্ছে যিশু সেনগুপ্তর অভিনয় ভাই এখানে দারুণ। মানে দুটোতেই, দুটো পার্টে গ্রে ক্যারেক্টার হিসেবে অসাধারণ। অসাধারণ। এবং হচ্ছে ফার্স্ট হাফ ইনক্লুডিং সেকেন্ড হাফ দুটোতেই যিশুদাকে ভীষণ ভালো মানিয়েছে। দারুণ প্রেজেন্টেশন, দারুণ লুকস, দারুণ সিনেমাটোগ্রাফি, দারুণ অ্যাকশন কোরিওগ্রাফি। কিন্তু ফার্স্ট হাফের অ্যাকশনটা অতটা, মানে আমার অতটা পার্সোনাল যে ভালো লাগেনি। বাট সেকেন্ড হাফে স্ক্রিন প্লেটা টাইট হয়েছে। আর অ্যাকশন কোরিওগ্রাফি, লাস্টের যে অ্যাকশন প্যাক যেই সিকোয়েন্সটা আছে ক্লাইম্যাক্সের ফাইটটা, জাস্ট চুমু। এবং আরেকটা জিনিস বলা, যদি গানের নিরিখে বলি, তাহলে কিশোরী সংটা ছাড়া আর কিছু অন্য work করেনি। যে গানগুলো সেগুলো ঠিকমতো ওয়ার্ক করেনি, ভালো লাগছে না। মানে এই গানগুলো না অ্যাকচুয়ালি হয়েছে কি, আমরা যারা দেবদার ভীষণ ফ্যান আর কি, যারা পুরোনো দিনের দেবদার ফ্যান, তাদের ক্ষেত্রে কিন্তু যে দেবদার তখনকার দিনের গানগুলো যেগুলো আমাদের এখনও মনের মধ্যে ঘোরে আর কি, সে পরাঞ্জয় জলিয়ারে বলো, চ্যালেঞ্জ বলো, যেগুলো সেই নিরিখে দেখতে গেলে এই গানগুলো কিন্তু আমি জানি না আগামী 5 বছর পরে কেউ আর এই গানগুলোকে মনে রাখবে কিনা। কারণ ফিকা ফিকা গান একদম। এবং কিশোরী সংটা ঠিক আছে, কিন্তু তবুও সেটা ঠিকমতো যেন ওয়ার্ক করছে না। ইদিকা পালের এখানে চরিত্র ঠিক আছে, ভালো, মানে বরখা অতটা বিশ, ফ্লারিশ করেনি, বাট okay, ঠিক আছে, জাস্ট আছে। আছে। টোটাল যে একটা কয়লা খনি নিয়ে ঘটনা, খাদান, তোমরা সেটা প্রত্যেকেই জানো। এবং সেখানে যে ডায়ালগসগুলো যেগুলো ছিল, ওয়ার্ক করেছে খুব সুন্দর, ভীষণ ভালো ওয়ার্কস করেছে, লোকজন লুক হেসেছে। ভীষণ ভালো। এবং হলে সিটি পড়েছে ভীষণ, হাউসফুল হল, বুঝতেই পারছো। সো এক্সপেকটেশন কিন্তু ভীষণ হাই এটাকে নিয়ে। তবে একটা জিনিস বলার, আমি এটাই বলবো, যেটা যদি 2 ঘন্টা 17 মিনিটের ডিউরেশনের যে সিনেমা, সেটা কতদিন আপকামিং চলবে সেটা নিয়ে কিন্তু আমার মনে হয়েছে যে সেটা কতটা পাবলিক নেবে। সার্টেন, যেহেতু আজকে ফার্স্ট ডে বলে আজকে হাউসফুল যাচ্ছে, এরপর থেকে কি হবে আই ডোন্ট নো। কারণ এই জিনিসটা যেহেতু এখন একটা পুষ্পারাজ যে কনসেপ্টটা, এবং এই মাফিয়া নিয়ে যেটা চলছে, যেটা একটা চারিদিকে যেটা ভাব, মানে একটা ম্যাচাকার কন্ডিশন, সেই জায়গায় দাঁড়িয়ে দেবদার এই খাদান ভালো, কিন্তু গুড সেটা ট্রাই, একদম, কিন্তু ওয়ার্ক obvious। করবে কিনা সেটা এখনো সিওরিটি জানা যাচ্ছে না বা বোঝাও যাচ্ছে না। কারণ এটা নিয়ে দেবদা ভীষণ খেটেছে, মানে কিছু কিছু জায়গাতে স্লো পেস্ট আছে একদম আছে। এবং সেখানে তোমার ক্যামেরার দিক থেকেও ব্লারনেস একটা রয়েছে, ক্যামেরার একটু ডাচ অ্যাঙ্গেল আছে কয়েকটা আছে। শটে, আমি দেখেছি হয়তো। একদম। এবং এছাড়া তোমার হচ্ছে ধরো কিছু জায়গায় ফোকাস ঠিক মতন পাইনি, যদি আমি একদম পুরোপুরি টেকনিক্যাল দিকটা দেখি, একদম সেই জায়গাগুলোতে একটু ড্রব্যাকস আছে এখানে। তবে যদি ওভারঅল বলতে হয়, এটা মাস ফিল্ম, তোমাদের ভালো লাগবে। হলে যদি অডিয়েন্স থাকে তো আরও ভালো লাগবে, কারণ একদম অন্ধ ভক্ত দেবদার যারা, তাদের সাথে আজকে বসে আমরা হলে সিনেমা দেখেছি। মজা তো পেয়েছি। বুঝতেই পারছো, একদম হলে সিটি দেবদার এন্ট্রি থেকে। এবং দেবদার বিশেষ করে আমি বলবো যে ওই একটা পার্সনের কথা, শ্যাম মাহাতোর ক্যারেক্টারে দেবদা কিন্তু ভাই সেরা। এটা পার্সোনালি আমার দেবদাকেও বলা, যে এই লুকসটাতে নিয়ে যদি আপকামিং কোনো সময় কোনো মুভি মানে করা হয়, তাহলে কিন্তু এটা অনেক বেটার হবে। কারণ ওই লুকসটা আমি কিছুতেই ভুলতে পারছি না। বাকিগুলো ঠিক আছে চলো, কিন্তু এই লুকসটা ভাই ভালো লেগেছে। এছাড়া অনির্বাণ চৌধুরীর ক্যারেক্টারটাও ভীষণ ভালো, সে কাজ করেছে ভীষণ ভালো। সো ওভারঅল যদি আমার কাছ থেকে রেটিংস চাও, আউট অফ 10 এটাকে অ্যারাউন্ড 8 7.5 to 8। আর ওই 2-3 মাস কেটেছি, কারণ আর একটু স্ট্রং হতে পারতো গল্পটা। একদম। কারণ এটা যেহেতু এটা কিন্তু মানে বোঝা যাচ্ছিল যে একটা ট্রেলারেই, যে আমরা এটা এর আগেও এটা একটা বলেছিলাম, এক্সপেরিমেন্ট যে বোঝা যাচ্ছিল যে লোকজন কতটা খাবে। এবং পরের পার্টগুলো যত একদম, সম্ভব মেবি একদম। আরেকটু স্ট্রং গল্প হবে, আরেকটু আমাদের ইম্প্যাক্ট ফেলবে। রাইট। এবং এটা যেহেতু স্টোরিটা জবানের মতন একটা কনসেপ্ট, আমরা এর আগেও ভিডিওতে বলেছিলাম যে কীরকম হতে চলেছে ব্যাপারটা, আমাদের ট্রেলার দেখে কি মনে হয়েছে, ঠিক সেম সেটাই আছে। তোমরা এসে দেখবে, আমরা জাস্ট বেশি গো, কিছু বলবো মানে না। থিয়েটারে যাও, এসো, মজা নাও। এটাই বলার। ওয়ান টাইম ওয়াচেবল একটা ফিল্ম অবশ্যই। এটা খাদান, একটা ভালো কাজ দেবদার, এবং এটা কিন্তু মনে রাখার মতন কাজ, ভীষণ দাদা খেটেছে। সো এটার জন্য একটা দেবদাকে ভীষণভাবে স্যালিউট। একদম। এবং তুমি বস সেরা, তোমার শ্যাম মাহাতো সেরা।
তো এই ছিল হচ্ছে আজকে খাদান রিভিউ ভালো লাগলে লাইক করো, শেয়ার করো এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। কেমন লাগছে সেটা কিন্তু কমেন্টসে জানাতে ভুলো না। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সিনেমা দেখবেন আমাদের চোখ দিয়ে। থ্যাংক ইউ।